সে জাহান্নামের খড়ি হবে। তো সে ব্যক্তি যদি সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? তখন তিনি বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে, জাহেলিয়াতের প্রতি অটল থাকবে, সে সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, আর নিজেকে যদি পাক্কা মুসলিমও দাবি করে, এর পরেও এই জাহেলকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবেন। তাহলে জাহেলিয়াতের সাথে আপোষ হওয়া যাবে না। তাহলে বিচার মাঠে সালাত সিয়াম কাজে আসবে। জাহেলিয়াত খুব খারাপ জিনিস। এই জাহেলিয়াত কি, এটা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষেরা কি জাহেলি রীতিনীতি এগুলির দিকে ফিরে যেতে চায়? মানুষ কি জাহেলি নীতি, জাহেলি বিধান, জাহেলি নিয়ম কানুনের দিকে কি ফিরে যেতে চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, অথচ মুমিনদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতার কে হতে পারে? যারা মুমিন এদের জন্য উত্তম বিধানদাতা, আইনদাতা হচ্ছেন আল্লাহ। যারা মুমিন নারী পুরুষ, এরা জাহেলিয়াতের দাওয়াত দেয় না, জাহেলিয়াতের চর্চা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ জাহেলি বিধান কামনা করে, তবে যারা মুমিন নারী পুরুষ তারা আল্লাহর বিধান পেয়ে সন্তুষ্ট থাকে। যারা জাহেল তারা শয়তানের বিধান নিয়ে সন্তুষ্ট থাকে। শয়তানের বিধান কি? আল্লাহদ্রোহিতা পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উল্টা চলা, সমাজে জাহেলি রীতিনীতি কায়েম করা, জাহেলি বিধান, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, হত্যা, গান বাজনা, বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা, ছবি মূর্তি, লটারি, মাদক, যৌনাচার, এগুলি প্রতিষ্ঠা করা, এদের উপরে নিজেকে অটল রাখা, এগুলি হচ্ছে এক একটা শয়তানের বিধান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, মুমিনদের জন্য বিধানদাতা একজন, তার নাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মুমিন নারী পুরুষকে বিধান দিয়েছেন, নারীদেরকে বিধান দিয়েছেন পর্দায় থাকতে হবে, নারীদেরকে বিধান দিয়েছেন স্বামীর আনুগত্য করতে হবে, নারীদেরকে বিধান দিয়েছেন বাড়িতে থাকতে হবে। জাহেলি বেহায়াপনার যুগের মতো রাস্তাঘাটে নিজের শরীরকে প্রদর্শনী দিয়ে চালানো যাবে না। নারীদেরকে আল্লাহ বিধান দিয়েছেন মানুষকে অভিশাপ করা যাবে না। নারীদেরকে আল্লাহ বিধান দিয়েছেন বেপর্দায় বেহায়াপনা হয়ে চলা যাবে না। মুমিন নারী পুরুষকে আল্লাহ বিধান দিয়েছেন কালেমা শাহাদাতের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি শুধু মনে করেন না চুরি করলে হাত কাটা, এটা আল্লাহর বিধান। আপনি শুধু মনে করেন না জেনা করলে তাকে 100 লাঠি অথবা রজম করে মেরে দাও, এটা আল্লাহর বিধান। আপনি শুধু মনে করেন না মদ পান করলে তাকে 40 লাঠি পিটাতে হবে, এটা আল্লাহর বিধান। এগুলি তো বিধান। ঠিক সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করতে হবে, এগুলি হলো বিধান। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এটা হলো বিধান। পিতামাতার খেদমত করতে হবে, এটা হলো আল্লাহর বিধান। প্রতিবেশীর হক দিতে হবে, এটা আল্লাহর
প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, এটা আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধী পাপীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি পাপ করে আজকে জাহান্নামে এসেছো? তখন অপরাধীরা বলবেন, প্রথম যে পাপের কথা স্বীকার করবেন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। অথচ শয়তান বেনামাজিদের ব্রেনে এমন পেশাব করেছে যে বেনামাজির জানাই নাই যে সালাত আদায় না করলে পাপ হয়। বেনামাজি কেন, একজন যে সালাত আদায় করে তার এই জ্ঞান নাই যে বেনামাজি পাপ করছে। আমাদের সমাজে মানুষ পাপ কাকে বলে? অন্যায়ভাবে আপনি একজনকে লাঠি দিয়ে পিটালেন, ও পাপ করলো। ও সুদ খাই, ও পাপ করলো। ও আরেকটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে অবৈধ, ও পাপ করলো। ও মদ পান করে হলো, পাপ করলো। ও মানুষ হত্যাকারী হলো, পাপ করলো। ও ঘুষখোর হলো, পাপ করলো। সমাজ এদেরকে পাপী মনে করে দেখে, কিন্তু আপনি পর্যন্ত কাউকে মুখে বলতে এই কথা শুনলেন না যে যে সালাত আদায় করে না সে পাপ করছে। অথচ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলি করলে যত না বেশি পাপ হয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চাইতে বেশি পাপ হয়। সালাত আদায় না করাটা হলো পাপের কাজ। ঘটনা উল্টা। ঠিক আপনি মনে করেছেন সুদ খাওয়া শুধু পাপ, কিন্তু সুদ খেলে যত না বেশি পাপ হয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চাইতে বেশি পাপ হয়। অথচ সুদখোরকে আপনি বলছেন সুদখোর, আর যে সালাত আদায় করে না ভদ্রলোক, টাকা পয়সা আছে, ওকে আপনি সম্মান করছেন। বিশ্বাস করেন ও লুচ্চার চাইতে খারাপ। বেনামাজি, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, লুচ্চা, খনি, ডাকাত, শুয়োর, কুকুর, সিগাল সবার চাইতে দুই পাওয়া জানোয়ার হচ্ছে বেনামাজি। এ মানুষই নয় একেবারে। এই ছেলে, তুমি মনে করেছো যে আমার আব্বা মুসলিম, দাদা মুসলিম, তাই আমিও মুসলিম। কে বলেছে তোমাকে তুমি মুসলিম? তাহলে তো ঘটনা এরকম হলো, তোমার বাপ ডাক্তার তাই তুমিও ডাক্তার, তোমার বাপ ইঞ্জিনিয়ার তুমিও ইঞ্জিনিয়ার, তোমার বাপ বিশেষ ক্যাডার তুমিও বিশেষ ক্যাডার, তোমার বাপ পুলিশ অফিসার তুমিও পুলিশ অফিসার। জি না, পুলিশ অফিসার হলে নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয় নাকি? ডাক্তার হতে গেলে এমবিবিএস নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হলে নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয়। ঠিক মুসলিম হতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম হতে হয়। যে মুসলিম না, যে সালাত 5 ওয়াক্ত আদায় করে না, এ মুসলিম না, এ হলো টাটকা একটা কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। মুসলিম আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, তার ঈমান আছে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের, তার ভিতরে ঈমান নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, কাফের আর মুসলিমের মাঝখানে আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হলো মুসলিম, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হলো কাফের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আল্লাহর নবী বলছেন, আর যে ব্যক্তি সালাত আদায় করতে করতে 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবী বলছেন, এটা আলেম ওলামার ফতোয়া নয় যে ফতোয়া মারা হয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত, সাহাবীগণ অন্য কোন আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না সালাত ব্যতীত। তাদের সময় কেউ যদি সালাত আদায় করতে করতে ছেড়ে দিত সাহাবারা বলতেন ও কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা কেউ ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, কোনো দায়িত্ব থাকে না। তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। কয়েকটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যারা সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, এরা হলো অরিজিনাল কাফের। চার ইমামের যে ফতোয়া, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা যে বলছেন, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনারা বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে সালাতের দাওয়াত দাও, এরপরে যদি না করে তাহলে ফাঁসি দিয়ে মেরে ফেলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন না, মারা লাগবে না, ওকে জেলখানায় বন্দী করে রাখো। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছে না, জেলখানা বন্দী নয়, ফাঁসি দিও নয়, একেবারে জবাই করে দাও। এটা হলো 4 ইমামের ফতোয়া। আর বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না এ হলো কাফের, হলো মুশরিক, এর হলো গোসল দেওয়া যাবে না। যেই পানি খরচ করে বেনামাজির গোসল দেওয়াবেন, ওই পানির হিসাব আল্লাহ বিচার মাঠে আপনার নিকট থেকে আদায় করবেন। বেনামাজিকে গোসল দেওয়া হবে না। আর আপনি মনে করছেন আমি তো জুমার দিনে পড়ি আর রমাদানের 1 মাস পড়ি, আমি তো খুব বড় মুসল্লি। আপনি হলেন মুশরিক, বড় মুশরিক। যে শুধু জুমার দিনে সালাত আদায় করে, রমাদানের 1 মাস সালাত আদায় করে, এ হলো মুশরিক। এই ব্যক্তিটায় মারা গেলে এর গোসল হবে না, এর জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, শুধু কুকুরের মতো পুঁতে রাখতে হবে যাতে দুর্গন্ধ নাকে না আসতে পারে। এর হচ্ছে বেনামাজি। আরো বলছেন যে বেনামাজি তার বাপের উত্তরসূরি হতে পারবে না, উত্তরাধিকারে জমি পাবে না। কেন? বাপ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর ছেলে যদি আদায় না করে তাহলে হলো কাফের। আর কাফের মুসলিমদের সম্পদের ওয়ারিশ হতে পারে না। আরো বলছেন যে বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আরো বলছেন যে বেনামাজি যদি কোনো পশু জবহ করে তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে না, হারাম।
এতই খারাপ। আচ্ছা, আমি যে বললাম বেনামাজির জানাজা হবে না, আপনি একটু কষ্ট পেলেন। এই ফতোয়া দিতে অন্তত আমি মনে করি যে আলেম হতে হবে না, একটু যদি ঘেলু থাকে মাথায়। কেমন? আচ্ছা বলেন তো যে জানাজার সালাত আদায় করা কি ফরজে কিফায়া কাকে বলে? আপনার মনে করেন আপনার এই এলাকাতে 1000 জন নাগরিক আছে, 1000, একজন লোক মারা গেছে, 1000 নাগরিকের মধ্য থেকে একজন যদি জানাজা করিয়ে দেয়, 1000 লোকের উপর থেকে আল্লাহ সব আদায় করে নেবেন, ওটা কাফারা আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। একজন আদায় করলে সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই তো ফরজে কিফায়া। কিন্তু জোহরের আজান হয়েছে, জোহরের সালাত আদায় করা কি ফরজ। কিন্তু যেই ব্যক্তি মাইয়েত, তার জানাজায় আপনি 1000, 2000, 10,000 লোক দাঁড়িয়েছেন, এই লোকটা ফরজই জীবনে আদায় করেনি, তার জন্য কি জানাজার কোনো প্রয়োজন আছে? কিফায়ার কোনো প্রয়োজন আছে? না, স্পষ্ট কথা, ওর ফরজই নাই। ফরজে কিফায়া দিয়ে কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বিচার মাঠে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। ফাইন কুবিলাত কুবিলা মিনাস সাইর ওয়া আমালি, যদি মানুষের সালাতকে আল্লাহ কবুল করে, সব আমল কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহা সাইর ওয়া আমালি, যদি মানুষের সালাত কবুল না হয়, তার জীবনের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তার মানে যার সালাত সঠিক, আল্লাহ তার জীবনের সব আমলকে অটোমেটিক্যালি কবুল করে নেবেন। আর যার সালাত সঠিক হয়নি, তার কোনো আমল কবুল হবে না। তবে এই আয়াতটা সালাত আদায় যারা করে, এই হাদিসটা তাদের জন্য। আচ্ছা, বিচার মাঠে সালাত কবুল হবে কার আর নষ্ট হবে কার? কবুল হবে কার আর নষ্ট হবে কার? যে সালাত আদায় করে তার হয় কবুল হবে, না হলে কি হবে? আর যে সালাত আদায় করেনি, তার নষ্ট হওয়া কি আর কবুল হওয়া কি? বুঝেননি মনে হয়? আপনারা বুঝতে পারেন না নাকি বক্তব্য? আচ্ছা, আমি যদি বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, তখন আপনি এদিক ওদিক তাকিয়ে বলবেন কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? ওযু নষ্ট হয় কার? যে করে তার। তো বিচার মাত্র সালাত কবুল হবে অথবা নষ্ট হবে কার? যে করে তার। কিন্তু যে সালাতে আদায় করেনি দুনিয়াতে, তার নষ্ট হওয়া কি আর কবুল হওয়া কি? ও তো এমনিতেই কাফের। কথা বুঝেননি মনে হয়? বিচার মাঠে সালাত আদায়কাররা বিপদে, যদি কবুল না হয় কোনো আমল কবুল হবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বিচার মাঠালা জিজ্ঞাসা করবেন কোন পাপের কারণে জাহান্নামে আসছো, তখন তারা প্রথম যেই পাপের কথা উল্লেখ করবেন, সুদের পাপ, ঘুষের, দুর্নীতি, জেনার কি? আপনি কি জানেন যে সালাত আদায় না করলে পাপ হয়? আমার মনে হয় আজকে প্রথম জানলেন। কেউ এতদিন পর্যন্ত বলতে শুনেছেন যে বেনামাজি ও পাপী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম এটা একটা জাহেলিয়াতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জাহেলি বিধানকে কামনা করে অথচ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আমি আল্লাহ, আল্লাহ ছাড়ার কে হতে পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে 3 শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ঘৃণিত। আল্লাহর কাছে 3 শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ঘৃণিত। এক, মুলহিদুন ফিল হারাম,
যারা হারাম এলাকায় আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করে, যারা হারাম কাজে লিপ্ত, আল্লাহ যেগুলি হারাম করেছেন সেই হারামগুলি করে। 2 মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি প্রবেশ ঘটায়, যারা মুসলিমদের ভিতরে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের অনুপ্রবেশ ঘটায়, এরা হলো আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত, এরা হলো অভিশপ্ত। 3 অমুত্তালিবু দামিমরিন বেগারে হাত্তিন লিহারিকা দামাহু, যারা মানুষের রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে, যারা লাঠি চার্জ করে, যারা তরবারি ছুরি তরবারি নিয়ে লাঠি নিয়ে মানুষকে পিটায়, এরা হলো অভিশপ্ত, এরা হলো সবচাইতে বেশি ঘৃণিত। 3 শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। তার এক হচ্ছে যারা আল্লাহর হারামকৃত কাজগুলি করে। 2 যারা ইসলামের ভিতরে মুসলিম সমাজে জাহেলিয়াতের রীতিনীতি চালু করে, এরা আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। জাহেলিয়াত কি? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সাহাবীদের উদ্দেশ্যে, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি শাইইন ফিল আমরিল, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু। শোনো, আমি আজকে জাহেলি রীতিনীতির সবকিছু নিজের পায়ের নিচে কবর দিলাম। জাহেলি রীতিনীতির যা কিছু আছে সব আমি আজকে নিজের পায়ের নিচে কবর দিলাম। আমি সর্বপ্রথম যেই জাহেলি নীতি আমি কবর দিলাম সেটা হলো সুদী অর্থনীতি। আল্লাহর নবী সুদী অর্থনীতিকে কবর দিয়েছেন, অথচ মুসলিমদের ভিতরে আজকে সুদের প্রসার, সমাজে এখন সুদখোর নাই, এ কথা খুঁজেই পাওয়া যায় না। সুদের সাথে জড়িত নাই এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। প্রায় সুদের সাথে জড়িত 2-1 জন ব্যতীত থাকতে পারে, সবাই সুদের সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হালাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদ হচ্ছে হারাম, সুদ হচ্ছে জাহেলি প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী প্রথাকে কবর দিলেন, আর আপনি মুসলিম হয়ে সেই সুদী অর্থনীতির উপরে গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত খামার করছেন। আপনি মুসলিম না, আপনি মুনাফিক, আপনি হারামখোর। যে সুদের সাথে জড়িত হলো হারামখোর। কি খোর? হারামখোর। সুদ হারাম। তবে দুনিয়াবি গতিতে মনে হচ্ছে যে সুদ হচ্ছে ফরজ, এটা হালাল। এটা কেউ মনেই করছে না যে সুদ হারাম। ব্যাংকের লোন নিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, ব্যবসা করছে, ব্যাংকের লোনের টাকা নিয়ে মুদির দোকান দিয়েছে, মোটরসাইকেলের শোরুম দিয়েছে, জুতার শোরুম দিয়েছে, ইন্ডাস্ট্রি খুলেছে, হাজার হাজার কোটি টাকা লোনে, ও মনেই করছে না এটা হলো সুদ। কথা বুঝেননি? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। সুদের সাথে যারা জড়িত থাকে, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, সুদ যে খায়, সুদ যে প্রদান করে, এরা হলো সমান অপরাধী। অপরাধ কেমন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল আলা মাসাদ্দ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ হয়। আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়াহকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এটাকে মানুষ পাপ মনে করছে না, এটা একটা সামাজিক জাহেলিয়াত, সামাজিক একটা জাহেলি রূপ। যারা দুনিয়াদারি হয়েছে এরা পাপকে পাপ মনে করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজালান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারু মা খাযা মিনাল হালাল আম মিনাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম মানুষ বিবেচনা করবে না, কোনটা হালাল কোনটা হারাম মানুষ বিবেচনা করবে না। তার একটা সুদের পাপ, সুদ যে হারাম বা হালাল এটা মানুষ বিবেচনা নেই, তাকে যে কোনো মূল্যে পরিস্থিতি সমাধান করতে হবে, এটা হালাল হোক আর হারাম হোক এই পরিস্থিতি তার বিবেচনায় নেই, অথচ তার পরিণাম খুব অত্যন্ত ভয়াবহ। সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, জেনা, ব্যভিচার, জুয়া, লটারি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। তার কারণ আজকে আমাদের মধ্যে সবকিছুর সমৃদ্ধিশালী থাকলেও আমাদের ভিতরে ইমানি সংকট ঢুকেছে, ইমান আমাদের ভিতরে এখনো প্রবেশ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। যখন কেউ জেনা করে তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে, যখন সে চুরি করে তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে, যখন সে মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ফিহা আবসারিহিম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোন খেয়ানতকারী, দুর্নীতিবাজ, আত্মসাৎকারী, মানুষের সম্পদ আত্মসাৎকারী, মানুষের সম্পদকে আত্মসাৎ করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। তার মানে সমাজে যারা দুর্নীতির সাথে জড়িত, যারা খেয়ানতের সাথে জড়িত, যারা মানুষের সম্পদ চুরি করার সাথে জড়িত, যারা মাদকতার সাথে জড়িত, যারা চুরি করার সাথে জড়িত, যারা এইভাবে নগ্নতার সাথে জড়িত, জেনা ব্যভিচারের সাথে জড়িত, এদের ভিতরে ঈমান নেই, এরা হলো মুনাফিক। কেন? এরা মুসলিম দাবি করে, এরা আবার মুসলিম দাবি করে মুসলিম সমাজে জাহেলিয়াত ঢুকায়, এরা হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সময় মানুষের উপরে একটা জামানা চলে আসবে, একটা যুগ চলে আসবে। ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি কে থাকবে? মুসল্লি। ভিতরে কি থাকবে না? ঈমান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে জেনায় যারা লিপ্ত থাকে এদের ভিতরে ঈমান থাকে না, যারা চুরি করার সাথে লিপ্ত থাকে এদের ভিতরে ঈমান থাকে না, এরা হলো মুনাফিক। যারা মদ খায় এদের ভিতরে ঈমান থাকে না, এরা হলো মুনাফিক। যারা জনগণের টাকা চুরি করে, ঘুষ খায়, দুর্নীতির সাথে জড়িত, এদের ভিতরে ঈমান থাকে না। ঘটনা কি এরকম নয় যে মসজিদ ভর্তি যেসব মুসল্লি সালাত আদায় করছে, আপনি কি এরকম পরিস্থিতিতে পড়েছেন? কত মুসল্লি আছে 30 বছর
40 বছর ধরে সালাত আদায় করছে, 40 বছর ধরে সুদের ব্যবসাও করছে। 20 বছর ধরে সালাত আদায় করে, 60 বছর ধরে মুরব্বী সালাত আদায় করছে, 60 বছর ধরে মুরব্বী জর্দাও খায়। কথা বুঝেননি মনে হয়? 20 বছর ধরে সালাত আদায় করে ও 20 বছর ধরে চাকরি করতে গিয়ে জনগণের নিকট থেকে সেবা দেওয়ার নামে ঘুষও খায়। ও সালাত আদায় করছে, ঘুষও খাচ্ছে। ঘুষের টাকা দিতে দেরি হলে বলছে তাড়াতাড়ি দেন, জামাতে যেতে হবে। কথা বুঝে নেব না। আর শয়তান তো পরিস্থিতি উল্টা করে দিয়েছে। শয়তান ঘুষের নাম উল্টিয়ে বলেছে ঘুষকে ঘুষ বলা যাবে না, এটা হলো হাদিয়া। আর সুদকে শয়তান সুদ বলে না, এখন বলে ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালারা নাম দিয়েছে মুনাফা। কথা বুঝে নেব না। এরা হলো মুনাফা। বস্তুবাদী ভোগবাদী এরা হলো ইন্টারেস্ট নাম দিয়েছে, আর দাড়ি টুপিওয়ালারা দিয়েছে হলো মুনাফা। সুদ ঘুষের নাম হয়েছে হাদিয়া অথবা সালামি। ওটা সালামি দিতে হবে। অফিসে বসে আছে হারামখোর, ঘুষ খাচ্ছে, জনগণের টাকা চুরি করছে, দুর্নীতি করছে। আল্লাহর নবী বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, কারো ভিতরে ঈমান থাকবে না। মানে এরা জাহেলি রীতিনীতির সাথে জড়িত থাকবে। কত নেতা নেত্রী দুর্নীতির সাথে জড়িত আছে, অথচ এরা যদি জানতো জনগণের টাকা চুরি করা, দুর্নীতি করা কত পাপ, এরা জনগণের টাকা চুরি করতো না। কত অফিসার আছে, চাকরিজীবী আছে, যারা সেবার নামে জনগণের নিকট থেকে ঘুষ খাচ্ছে। এরা যদি ঘুষ খাওয়া কত পাপ জানতো, এরা ঘুষ খেত না। যারা মদ খায়, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা সেবন করে, এরা যদি জানতো যে এটা কত বড় পাপ, তাহলে এরা এটা খেত না। যারা জেনায় লিপ্ত আছে, যেই নারী যেই পুরুষেরা যদি জানতো জেনা করা কত পাপ, জেনা করলে জাহান্নামে যেতে হয়, জেনা করলে কবরের শাস্তি হয়। আল্লাহর নবীকে জিবরাইল আর মিকাইল দেখালেন কবরের শাস্তিগুলি। তার মধ্যে একটা দৃশ্য দেখালেন, কিছু নারী পুরুষকে উলঙ্গ করে একটা আগুনের চুলার ভিতরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যখন আগুনটা ভলভল করে উপরের দিকে চলে যাচ্ছে, তখন উলঙ্গ নারী পুরুষ উপরের দিকে চলে যাচ্ছে, নিস্তেজ হয়ে গেলে আবার নিচে নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদ্বয়কে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা মণ্ডলী, এই যে দৃশ্য দেখলাম উলঙ্গ নারী পুরুষ যাদেরকে আগুনের চুলাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন তারা বললেন ফাহুমুজ জনা, এরা হচ্ছে জেনাকার নারী পুরুষ, যারা জেনায় লিপ্ত ছিল। স্ত্রী থাকার পরও পর স্ত্রীর কাছে গিয়ে যারা জেনায় লিপ্ত হয়েছে, নিজের স্বামী থাকার পরও যারা অন্য পুরুষের সাথে দেহকে বিক্রি করে দিয়েছে, এদের জন্য কবরেই শাস্তি, আগুনে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নাম তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে এই জেনাকার নারী পুরুষ তারাই টিকতে পারবে না, তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে। এখন প্রায় পরকীয়া সমাজে বেড়ে গেছে, যৌনাচার বেড়ে গেছে, আর বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, আর জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। তাই তো শয়তান বিধান তৈরি করেছিল যে 18-21 নিচে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু লুচ্চামি ঠিকই করা যাবে। তোমার নেতা বাল্য বিবাহ বন্ধ করার জন্য জিহাদ করে, কিন্তু বাল্য প্রেম লুচ্চামি বন্ধ করার জন্য সমকামী শিক্ষা ব্যবস্থা দেশে চালু রেখেছে এরা। মিষ্টিটা প্লেটে রেখে কলাটা ছিলিয়ে মাসিকে বলছেন এই মাসি বসিস না। সব গাধা ছাগল পাগল দেশ চালায়, দুই একজন ভালো থাকতে পারে। মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ওযু তো জানে না, সালাত তো বহু দূরের কথা। এরাই হলো আইন প্রণয়ন করে। আপনিও ঠিক বলছেন, আশ্চর্য কথা, অথচ ক্যানভাসের সময় আপনার দাম 15 টাকা হয়, আমি তো জানি ভালো করে। বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয় 1.5 লক্ষ টাকা দিয়ে, 15 লক্ষ টাকা দিয়ে, আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট দিলেন সে ওযুই জানে না। এই সুর যদি নেতা হয়,
সমাজে মাদক বেশি হবে না বন্ধ করবে? ও মদ খাবে বেশি। কিছু গুন্ডা নিয়েই ও ক্যানভাসে দাঁড়ায়, ওদেরকে বলে যে তোদের জন্য মদ আছে, নারী আছে, টাকা আছে, ওকে মারে দে, আমাকেই নেতা হতে হবে। এটা হলো গণতন্ত্র, তুমি তার পিছনে ছোট। এরাই বাংলাদেশে জেনাকে কঠিন সহজ করে দিয়েছে, বিবাহকে কঠিন করে দিয়েছে। যুবক, তোমার পিতামাতাও বুঝতে পারেনি। আল্লাহর নবী বলছেন ফায়দা বালাগা, যখন নারী পুরুষ যখন ছেলে মেয়ে বালেগ হবে ফাইজাবিজুহু, তাদের বিবাহ দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন তার পিতাকে ফাইজা বালাগা, যখন ছেলে মেয়ে বালেগ হয় তখন বিবাহ দিয়ে দাও। ওয়াইজা বালাগা ফালাম জাবিজুহু, বালেগ হওয়ার পরে যদি ছেলে মেয়েকে কেউ বিবাহ না দেয়, ছেলে মেয়ে যত পাপ করবে একটা পাপের ভাগ বাপের কাঁধে বহন করতে হবে। পিতামাতাকে সচেতন হতে বলছি। আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনি সচেতন হন। আপনার ছেলে মেয়ে যখন বালেগ হবে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। সমাজে যত বিবাহকে সহজ করে দেওয়া হবে তত জেনা কম হবে। কিন্তু আজকে বিবাহকে কঠিন করা হয়েছে। আর কি করা হয়েছে? জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, এরপরও মেয়ের বাপ বলছে এখনো বয়স হয়নি, আর একটা ডক্টরেট ডিগ্রি নিতে হবে। বিবাহের বয়স হয়নি, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে লুচ্চামি করার ঠিকই বয়স হয়ে গেছে। বাপকে বলছে আব্বু কোনো টেনশন নাই, জাফলং এ এসেছি মালাকুল মউতের সঙ্গে। ও শিক্ষা সফরে কার সাথে গেছে? মালাকুল মউত। বলছে যে আব্বু সমস্যা নাই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। বয়ফ্রেন্ড। আবার আপনার ছেলে বলছে এটা আমার আম্মু, এটা আমার গার্লফ্রেন্ড। আহা, এটা হলো সামাজিক জাহেলিয়াত। বিবাহকে সহজ করে দিতে হবে। নিজের পায়ে দাঁড়ানো বলতে কি বুঝেছেন? ক্যারিয়ার বলতে কি বুঝেছেন? 20 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন। 20 লক্ষ টাকা যে ঘুষ দিতে পারে তার আবার যোগ্যতা কি লাগবে বিবাহ করতে? ও তো 5 লক্ষ টাকা দিয়ে একটু হালাল ব্যবসা করে তো বিবাহ করতে পারে। কথা বুঝেননি? আর সমাজে এখন হারাম খুরের দাম বেশি, হালাল খুরের কোনো মূল্য নেই। একটা ছেলে 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে অফিসার হয়েছে, সমাজের লোক বলল বাহ চাকরিজীবী। আর একটা ছেলে যখন 10 লক্ষ টাকা ইনভেস্ট করে চাউলের দোকান দিয়েছে বলে হলো দোকানদার। কিন্তু এই চাউল বিক্রি করে হলো হালাল খুর, আরো হলো টাকা একটা ঘুষখোর একটা। আর আপনি বলছেন আমার ছেলেটা চাকরি করে। জানেন আপনি ও চাকরি করে না, ভিক্ষা করে? দেখেছেন আপনি? আপনি দেখবেন কি করে? আপনি তো ওই ঘুষের টাকাতে আপনি চা খানার গল্প দেন। খবর নিয়ে দেখেন তো, রাত 2টা 3টা না, আপনার ছেলে সরকারি ড্রেস পরে 1.5 হাতের একটা লাঠি নিয়ে রাত 2টা 3টায় ট্রাকের চাকাতে বাড়ি দিয়ে বলে 500 টাকা দে। কথা বুঝেননি মনে হয়? আর আপনি বলছেন চাকরি করে। কে বলেছে? ও ভিক্ষা করে। একটা সিএনজি ড্রাইভার, অটো রিক্সা চালক, এদের যা অত্যাচার ছিল 5 আগস্টের বাড়ির ছুটে একটু কমেছে, একটু এত অত্যাচার। এরা মানুষকে মানুষই ভাবতো না, মনে হতো কুকুর, কিন্তু ওরাই হলো কুকুরের ভূমিকায় ছিল। আল্লাহ সোজা করে দিয়েছেন, সবাইকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিয়েছেন। সেই সালটা হচ্ছে 2024 সাল। জনগণকে যারা জালেম অত্যাচার, এদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তবে সবাই যে ঘুষ খায় এ কথা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। গান বাজনা শ্রবণ করবে, সালাত আদায় করবে, ঘুষ খাবে, সালাত আদায় করবে, দুর্নীতি করবে, হজ করতে যাবে, দুর্নীতির টাকা দিয়ে হজ করে। তোমার নেতা বলছে মৌলানা সাহেব 14 বার হজ করেছি, 36 বার উমরা করেছি, কিন্তু সব জনগণের চুরি করা টাকায়। কথা বুঝেন? জনগণের চুরি করা টাকা। দুর্নীতি হচ্ছে জাহেলিয়াত। এদেশের নেতা নেত্রী যদি জানতো 1 টাকা জনগণের চুরি করা, দুর্নীতি করা কত ভয়াবহ পাপ,
তাহলে জনগণের টাকা চুরি করতো না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, একজন ব্যক্তি গিয়ে বলছেন, আমি একটা জুতার ফিতা আত্মসাৎ করেছি, চুরি করেছি জনগণের সম্পদ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা ফিতা চুরি করো আর দুটা ফিতা চুরি করো, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটা ফিতাও যদি তুমি চুরি করো, পরিণাম জাহান্নাম হবে। আগে শুনতাম লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, আর এখন কোটির নিচে না, 1000 কোটির নিচে কোনো দুর্নীতি নাই। আর এরা দুর্নীতির টাকা খেয়ে খেয়ে এদের এক একটা গায়ের চামড়া গন্ডারের চাইতে মোটা হয়ে গেছে। এরাই মসজিদের প্রথম কাতারে কিন্তু মুসল্লি হয়। ওদের জন্য আলাদা জায়নামাজ দেওয়া লাগে। এদের জুব্বা টুপি হলো দুবাই থেকে আনতে হয় এদের। এরা আমাদেরকে এভাবে আতরের বোতলটা দেখে বলে, হুজুর এই যে আতরের বোতলটা এটা মাত্র 50,000 টাকা দাম। ওর কিন্তু না, ওর বাপের টাকাতে না, সব জনগণের চুরি করা টাকা। না হলে কি পদ্মা সেতুর মুখেই যে মূর্তিটা তৈরি করা হলো 1,30,00,000 টাকা, একটা মূর্তি তৈরি করতে 1,30,00,000 টাকা লাগে। ওর বাপের টাকা না, ওটা ভ্যান চালকের টাকা। কথা বুঝে নেব না। এরা যদি আসলে জানতো যে জনগণের টাকা চুরি করা কত খারাপ, কত বড় পাপ, পরিণাম কি, তাহলে জনগণের টাকা চুরি করতো না। এরা সালাতও আদায় করে, সিয়ামও রাখে, উমরাও করে, জনগণের টাকা চুরিও করে। মসজিদ ভর্তি হয়ে এরা সালাত আদায় করে, কিন্তু এদের ভিতরে কি নাই? ঈমান নাই। দুর্নীতি এটা একটা জাহেলিয়াত, ঘুষ একটা জাহেলিয়াত। অফিসার সাহেব অফিসে বসে আছে, ঘুষ ছাড়া জনগণের সেবা হয় না, জনসাধারণ নির্যাতিত। আপনি কি মনে করছেন এই মাহফিল থেকে যদি আজকে একটা মোটরসাইকেল চুরি হয়ে যায়, বিশ্বাস করেন ও চোর নয়, ও ছোট খাটো চোর একটা। পেটের দায়ে মোটরসাইকেলটা নিতে এসেছে, যে 1 লক্ষ টাকা দেওয়ার মোটরসাইকেল রাতারাতি 50,000 টাকা দিয়ে বিক্রি করে ছেলে মেয়ে অথবা ঋণগ্রস্ত আছে পরিশোধ করবে। ও পেটের দায়ে মোটরসাইকেলটা চুরি করতে এসেছে। জুতাটা চুরি করেছে ও হলো গাঁজা খাবে তাই, টিবলটা চুরি করেছে হয়তো বা কিছু প্রয়োজন তার জীবনের তাই। বিশ্বাস করেন এ চোর ঠিক আছে, বড় চোর না। এই যে মোটরসাইকেল যে চুরি করছে, ও আজকে চুরি করছে, 2 দিন করতে করতে জনগণের হাতে পিটন খাবে, ধরা পড়বে, পড়বে না? জুতা চোর ছোট চোর, কিন্তু বড় বড় চোর এরা কারা? ওই যে সেক্রেটারিয়েটে বসে আছে এরা, সচিবালয়ে, বিদ্যুৎ অফিসে বসে থাকে কিছু চোরেরা, ভূমি অফিসে বসে থাকে, ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, পাসপোর্ট অফিসে বসে থাকে, ভিসা অফিসে বসে থাকে। শোনেন, আপনি পাসপোর্ট করতে গেছেন, পাসপোর্ট করতে গিয়েছেন তো বলবে এই কাগজ এত টাকা এভাবে লাগবে, সব ওকে হয়ে গেছে। পুলিশ ভেরিফিকেশন করতে হবে এখন যে যার কাছে গেছেন বলবে সমস্যা তো আছে, মানে কি মামু লাগবে। কথা বুঝেননি? অথচ যে বলছে যে টাকা ছাড়া আমি এটা সিগনেচার করব না, ও সরকার থেকে বেতন পায় না। এই গরু চোরের চাইতে মোটরসাইকেল চোরের চাইতে এই হলো বড় চোর, অরিজিনাল চোর হলো এই। কথা বুঝেছেন? বিদ্যুৎ অফিসে যারা বসে থাকে, পাসপোর্ট অফিসে বসে থাকে, এরা বেতন পায় না, তো টাকা ছাড়া কোনো সার্ভিস নাই। এরাই হলো অরিজিনাল আন্তর্জাতিক মানের, এরা হলো চোরেরা, এক একটা দালাল। এরা আপনাকে বলবে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে গেছে। কথা বুঝেননি? হারামখোর। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার দাড়ি আছে, মুখে টুপি আছে, শুধু দাড়ি, মেহেদি দেওয়া, 2 বার হজ করা, 6 বার উমরা করা আছে। এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে সাক্ষ্য তো করব, তো 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে।
মিষ্টি খাতে কত লাখ লাগে? ওর 5 লাখ। যখন বলছে যে 5 লাখের নিচে সুপারিশ করব না, তখন 2 বার হজ করা আছে। চলো, মাদ্রাসার প্রিন্সিপাল, কথা বুঝেননি মনে হয়। এ কিন্তু আউয়াল ওয়াক্তেই জামাতে সালাত আদায় করে, কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে কি থাকবে না? ইমাম। ঘুষ, দুর্নীতি, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, এগুলো হচ্ছে একটা জাহেলিয়াতের অংশ। মানুষ মনেই করছে না আমি জাহেলিয়াতের মধ্যে পড়ে আছি, মানুষ এটা ভাবেই না। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া আর দুনিয়া। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, ঈমানকে শক্ত করুন, জাহেলিয়াতকে প্রতিহত করুন। জাহেলিয়াতের সাথে কোনোদিন আপোষ হওয়া যাবে না। মাদক সেবন করা হারাম। আজকে অধিকাংশ যুবক যুবতী এই মাদকে আসক্ত। বিড়ি, সিগারেট, জর্দা তো এটা স্বাভাবিক একটা মদ, এটা তো খায়। কিন্তু আজকের সমাজে কত যুবক বড় বড় মাদক আসক্ত। যুব সমাজ ঘুণে ধরেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, তাড়ি, রাসায়নিক, প্রাকৃতিক এমন কোন মাদক নাই। আজকের কিছু যুবকেরা, অধিকাংশ যুবক এই মাদকের সাথে জড়িত। যুব সমাজকে বলি, মাদকের কাছে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিও না। একটা নগ্ন নারীর কাছে তুমি ঈমানকে বিক্রি করে দিও না। ঈমানের অনেক দাম, ঈমান ছাড়া জান্নাত হবে না। তুমি নগ্ন নারীর পিছনে ঘুরে তোমার ঈমানকে নষ্ট করছো কেন? তোমার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করে রেখেছে, একটা, দুইটা, তিনটা নয়, সামর্থ্য থাকলে কয়টা? 4টা। আর তুমি একটা ল্যাংটা নারীর পিছনে ঘুরতে গিয়ে তুমি 4টা নারীর ক্ষমতা হারিয়ে ফেলছো। তুমি কি বুঝতে পারো? এটা ল্যাংটা নারী, দুর্গন্ধযুক্ত নারী, পচা বেপরদা নারী। অথচ জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নারী রেডি করেছেন, ও নারীরা যদি একটা নখ যদি দুনিয়াতে প্রকাশ করে, তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এত সুন্দরী তারা হবে। অথচ এই বেহায়াপনার পিছনে ছুটে ছুটে তুমি জান্নাতি রমণীদেরকে হারিয়ে ফেলছো। জান্নাত কি জিনিস? যেখানে মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, সুমিষ্ট পানি, শরাবের ঝর্ণা থাকবে। জান্নাতে এমন কিছু বালাখানা স্বর্ণ দ্বারা তৈরি থাকবে। জান্নাতে এক একটা গাছ আছে, যেই গাছের পরিধি একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াতে থাকে, ওই গাছের পরিধি অতিক্রম করতে পারবে না। ওটা তোমার জন্য রেডি আছে। তো তুমি যদি এখন এই মাদকের কাছে ঈমান বিক্রি করো, জুয়ার কাছে ঈমান বিক্রি করো, জেনার কাছে ঈমান বিক্রি করে দাও, তাহলে কি সেই জান্নাত হবে? এই অপসংস্কৃতিকে বাদ দিতে হবে। আজকে মুসলিমদের ভিতরে অপসংস্কৃতি ঢুকে গেছে, বিজাতি জাহেলিয়াত ঢুকে গেছে। তোমার সাথে বেহায়াপনা, বিজাতি সংস্কৃতি মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই। পহেলা বৈশাখের নামে নষ্টামি, বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি, 31 নাইটের নামে যৌনাচার। এই তো আজকে ডিসেম্বরের কত তারিখ? আজকে 30। আগামীকাল নাকি? আগামীকাল কি লুচ্চামি দেখবেন। 2-1টা বিজাতির ছেলেমেয়েরা থাকবে, কিন্তু অধিকাংশই কে? হাদি সাহেবের ছেলে মেয়ে 31 নাইট পালন করে। মুসলিমের ছেলে 31 নাইটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। একটা দিবস, একটা রাতকে মূল্যায়ন করতে হবে, এরকম ইসলাম শরীয়তে এটা মূল্যায়ন করে না। তুমি মুসলিম, তুমি বিজাতীয় অপসংস্কৃতির কাছে ঈমান বিক্রি করলে কেন? 31 নাইট তোমাকে কি দিবে? মনে রাখো, তোমার ঈমানকে ধ্বংস করবে, তোমার ঈমানি শক্তিকে ধ্বংস করবে, জেনার দিকে উদ্বুদ্ধ করবে।
আজই ফার্স্ট নাইট, এটা বিজেপি একটা দিবস, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নামের লুচ্চা দিবস 14 ফেব্রুয়ারি, ওটাও সামনে আসছে। যুবক, তুমি তোমার ইমানকে বিক্রি করো না। একটা দিন কেন তুমি মানুষকে ভালোবাসবে? মুসলিমরা তো প্রত্যেক দিন তার মানুষকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বোনকে ভালোবাসবে, তার ভাইকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসবে, প্রত্যেকটা দিন সে ভালোবাসবে। একটা দিন কেন ভালোবাসা তোমাকে বাহির করতে হবে? আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই বলা হারাম। কথা বুঝেছ? তোমরা যেটাকে ভালোবাসা বলছো, ইসলাম বহু আগে সেটাকে জেনা বলে ঘোষণা করেছেন। একটা নারী বিবাহের পূর্বে কোনো পরপুরুষের সাথে একত্রে থাকতে পারে না। একটা পুরুষ, একটা ছেলে কোনো নারীর সাথে চলতে পারে না, বেগানা নারীর সাথে চলতে পারে না। তোমাদেরকে একটা মেসেজ দিই, আজকের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমরা এটা নিবে। অধিকাংশ যুবক দেখছি শোনো, তাই আমি এই কথাটা নিয়ে আসলাম। বন্ধু নির্বাচনে কোনোদিন ভুল করবে না তোমরা। একটু ধৈর্য ধরে এই কথাটা আমার শোনো, পুরো বক্তব্য সব ছেড়ে দাও, এখন এইটুকু শুধু শোনো, ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাত যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বন্ধু নির্বাচনে কোনোদিন ভুল করো না। আল্লাহর নবী বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিনকে ছাড়া কোনোদিন বন্ধু বানাবে না। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। মুমিনকে যা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে পালন করে, সালাত 5 ওয়াক্ত আদায় করে, রমাদানে সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, সত্য কথা বলে, মানুষের সাথে সদাচরণ করে, যে মদ পান করে না, মানুষ হত্যা করে না, গান বাজনা শ্রবণ করে না, জেনা ব্যভিচার করে না, দুর্নীতি করে না, সুদ ভক্ষণ করে না, ঘুষ ভক্ষণ করে না, যা আল্লাহকে ভয় করে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে, যার মুখে দাড়ি আছে দাড়িটা ছেড়ে দিয়েছে, প্যান্টটা টাকনোর উপরে করে নিয়েছে, এ হলো মুমিন বন্ধু। যুবক, তুমি এই বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করো। যুবতী মেয়েকে বলছি, হে মহিলা, হে মেয়ে, হে আমার বোন, আমি তোমাকে বলছি, তোমার জীবনে কোনো বয়ফ্রেন্ড নামের কোনো ব্যক্তি থাকতে পারে না। একজন মেয়ের বান্ধবী হবে শুধু মেয়ে, আর একজন ছেলের বন্ধু হবে শুধু ছেলে। ছেলের কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না, মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। বন্ধুদেরকে বলছি, তোমরা বান্ধবী নির্বাচন করবে যে পর্দা করে, যে আল্লাহকে ভয় করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে রমাদানের সিয়াম পালন করে, যে গীবত করে না, যে গান বাজনা শ্রবণ করে না, যে পরপুরুষের সাথে ঘুরে না, এমন মেয়েকে তুমি বান্ধবী বানাবে। হে যুবক যুবতী, তোমাদেরকে বলে গেলাম, বন্ধু নির্বাচনে ভুল করো না। বন্ধু, ইমানি বন্ধুর সম্পর্ক শক্তি কি তুমি জানো? তোমার জানা নাই। ইমানি বন্ধুর, ইমানি বান্ধবীর শক্তি যুবক যুবতীদের জানা নাই। দেখো এদের শক্তি কত। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, বিচার মাঠে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে, তবে যারা মুমিন বন্ধু তারা শত্রু হবে না। এই আয়াতটা একটু পরে বোঝাই। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে, মুমিন বন্ধু একে অপরের শত্রু হবে না। আল্লাহর নবী ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ টানতে গিয়ে বললেন, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো। আতর বিক্রেতার দোকানে যদি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতর দিবে, অথবা আপনি কিনে নিতে পারবেন, অথবা সুগন্ধি আপনার নাকে যাবে, ক্রেতা বিক্রেতা কেউ ঠেকাতে পারবে না। ঠিক
আপনার সন্তান যদি ভালো বন্ধুর সাথে ঘুরে, সালাত আদায়কারী, কোরআন তেলাওয়াতকারী, পরহেজগার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত একজন যুবকের সাথে আপনার ছেলেটা যদি ঘুরে, সেও রাসূলের আদর্শিত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাঁপড়ানোর মতো। আপনি কামারশালায় বসে থাকলে আগুন আপনার পোশাককে পুড়িয়ে দিবে। আগুন যদি পুড়িয়ে নাও দেয় তাহলে অন্তত ধোঁয়া লাগবেই। এই দিয়ে বোঝাতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা পানিতে ছেড়ে দিবেন ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। আপনার ছেলে যদি বেনামাজি মদখোর গাঁজাখোরের সাথে ঘুরে, ওই গাঁজাখোর বন্ধু তো গাঁজা খাবে, আপনার ছেলেকেও 2 পুরা গাঁজা খাইয়ে দিবে। লিখে নেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামী স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। ফাহাব আবাহু হাব্বাদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, মুশরিক বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, পিতামাতা তাকে নষ্ট করে। তাই তো দেখবেন বাপ বেনামাজি হলে ছেলেও বেনামাজি হয়, মা লুচ্চামি করলে বেটিও লুচ্চামি করে। আপনি কি মনে করছেন, বাপটা যদি তার ছেলেকে যদি বলে, বেটা ওই যে দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, ও 2 দিন 1 দিন নিয়ে আসতে না আসতে ওই সিগারেট থেকে একটা বাহির করে আগে খেয়ে তারপরে বাপকে দিবে। কথা বুঝেননি মনে হয়? মা যদি ল্যাংটা হয়ে ঘুরে, তো মেয়ে বলবে মা ল্যাংটা হয়ে ঘুরে, তো আমি আবার কি করব, আমিও ল্যাংটা হয়ে ঘুরি। কথা বুঝেননি? কোনদিন সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন না, তাহলে সন্তান মনে করবে বাপ যদি মিথ্যা কথা বলতে পারে আমিও মিথ্যা কথা বলবো। আল্লাহর নবী বলছেন, পিতামাতা তার ছেলে মেয়েকে নষ্ট করে। মা, ছেলে, বাপ, প্রতিবেশী সবাই মিলে ল্যাংটা নারী দেখছে টিভিতে। ল্যাংটা নারী যখন চোখে পড়লো, বাপের অন্তরে যেই পরিকল্পনা, বেটার অন্তরে একই পরিকল্পনা। কথা বুঝেননি মনে হয়? দেখেন ছেলে মেয়েকে নষ্ট করছে। বাপ যদি দিনরাত 24 ঘন্টা মোবাইলে ল্যাংটা গান শুনে, ছেলে মেয়ে ওটা যদি দেখে, তাহলে ছেলে মেয়ে তো দেখবেই। কিন্তু বাপ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে, ছেলেটাও বাপের সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দেখেন, আরে আপনার ছেলেটা ভালোভাবে দাঁড়াতেই পারে না, আপনি মাঝে মাঝে কেন সুন্নাত সালাত গুলি বাড়িতে পড়বেন, ফরজ সালাত মসজিদে, সুন্নাত বাড়িতে পড়বেন। ছোট ওই বাচ্চাকে যে কেবলে হাঁটতে শিখেছে, এই বাচ্চার সামনে সালাতে দাঁড়াবেন, দেখবেন ওই বাচ্চাটা আপনার মতো হাত উঠিয়ে সিজদায় চলে যাবে। আপনার ছেলের বয়স 5 বছর 6 বছর হয়েছে, কিছু মুরব্বী আছে এত পরহেজগারি দেখায়, বাচ্চাদেরকে সহ্য করতে পারে না। মসজিদ থেকে বাইর করলো, মসজিদ থেকে বাইর করলেও তো গাঁজা খাওয়ার আড্ডাতে চলে যাবে। যুবকদেরকে, বাচ্চাদেরকে মসজিদে ঢোকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, তার নাতি হাসান হোসেন কাঁধে পিঠে উঠে লাফালাফি করতেন। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যা হয়নি? আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে মসজিদে বাচ্চা গেলে আপনার সমস্যা হয়, তার মানে আপনার অন্তরে মুনাফিকের রোগ আছে। আপনার বাচ্চাদেরকে মসজিদে প্রবেশ করান, মসজিদ থেকে দূরে রাখার কারণে বাচ্চারা আজকে 31st দিবসে চলে যায়, পয়লা বৈশাখ পালন করতে যায়, লজ্জা দিবস পালন করতে যায়। মুসলিম যুবকদের জায়গায় তো মসজিদ, মাদ্রাসা আর এরকম ইসলামী জালসাই, কিন্তু এগুলি থেকে ফিরানোর জন্য কিছু মুনাফিক সমাজে আছে, এরা এই সমাজে জাহেলিয়াতের প্রসার ঘটাতে যাচ্ছে। শুনেন, আল্লাহর নবী বলছেন, পিতামাতা তার সন্তানকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেয়। এই জন্য অভিভাবকদেরকে বলবো, আপনি ভালো হলে আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন,
আপনার সন্তানও করবে। মাদেরকে বলছে আপনি যদি পর্দা করেন, আপনার ভিতরে যদি তাকওয়াশীল হয়, আপনার মেয়ে পর্দা করবে, তাকওয়াশীল হবে, সালাত আদায়কারী হবে। মা এবং বাবাকে ইসলামের উপর আগে কায়েম থাকতে হবে, কেননা ছেলে মেয়ে পিতামাতার প্রভাবে প্রভাবিত হয়। আর একটা কি বললাম যুবকদেরকে, আল্লাহর নবী বলছেন আর রাজুল আলা দ্বীনি খালিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। বন্ধু যদি সালাত আদায় করে, তার বন্ধু সালাত আদায় করবে। বন্ধু যদি দাঁড়িটা ছেড়ে দেয়, সেও দাঁড়িটা ছেড়ে দিবে, এই কথাই ঠিক। কিন্তু বন্ধু বেনামাজি হলে তার বন্ধু কি হবে? বেনামাজি। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন ফালইয়ানজুর আহাদুকুম মায়ুখালিল, তোমরা লক্ষ্য করো তোমরা কাকে বন্ধু নির্বাচন করছো। এই ছেলে শোনো, আল্লাহর নবী বলছেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। মুমিনকে যদি তুমি বন্ধু বানাতে পারো, কি লাভ হবে জানো? এই কথাটা ভুলবে না তুমি। কোরআন মাজিদ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বিচার মাঠে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, বাপকে দেখে সন্তান পালিয়ে যাবে, ভাইকে দেখে ভাই পালিয়ে যাবে। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, সেই স্ত্রী আপনাকে দেখে পালিয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর জন্য এত কিছু করছেন, হালাল হারাম দেখছেন না। ওই স্ত্রীকে আপনি আজকে এত ভালোবাসেন যে ওই স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন। সেদিন সন্তান তার পিতামাতাকে চিনবে না, সেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, শত্রু মনে করবে যে না জানি আমার নেকি নিয়ে নেবে, না জানি আমাকে বিপদে ফেলবে। তবে আল্লাহ বলছেন সবাই সেদিন সবাইকে দেখে পালিয়ে যাবে, কিন্তু মুমিন বন্ধুকে দেখে পালাবে না। এই যুবক শোনো, আল্লাহ বলছেন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, তবে মুমিন বন্ধুরা শত্রু হবে না। আজকে যদি তুমি যে ব্যক্তি সালাত আদায় করে তার সাথে ঘুরো, আলেম ওলামাদের সাথে যদি চলো, তুমি যদি পরহেজগার তাকওয়াশীল বন্ধুর সাথে বন্ধু নির্বাচন করো, বিচার মাঠে যদিও তোমাকে কোনো জাহান্নাম যদি ঘোষণা হয়ে যায়, ফেরেশতারা জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যেতে লাগবে, তখন তোমার মুমিন বন্ধু আল্লাহকে বলে দিবে আল্লাহ একসাথে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনেছি, একসাথে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়েছি, একসাথে রমাদানে সিয়াম পালন করেছি, একসাথে কোরআন তেলাওয়াত করেছি, আজকে আমার বন্ধু জাহান্নামে যাচ্ছে, আমার সুপারিশ আপনি কবুল করেন। তখন আল্লাহ এই মুমিন বন্ধুর, এই মুমিন ব্যক্তির সুপারিশ কবুল করে তোমাকেও জান্নাতে ঢুকিয়ে দিবে। যেখানে তোমার মা তোমাকে দেখে পালিয়ে যাবে, কথা মনে হয় বুঝেননি, যেখানে তোমার বাপ তোমাকে দেখে পালিয়ে যাবে, কিন্তু মুমিন বন্ধু তোমাকে না নিয়ে জান্নাতে, এটা হলো মুমিন বন্ধু। তো তোমার দুনিয়াতে যত বন্ধু সব তো গাঁজাখোর, আর যারা গাঁজা ইয়াবা তারি মদ খায়, জুয়া খেলে, এদেরই বন্ধু বান্ধব বেশি। আশ্চর্য কথা, যে বন্ধু মাদকের আড্ডায় যেতে পারে, জোয়ার আড্ডায় যেতে পারে, ঘুষের আড্ডায় যেতে পারে, এদের বাহিনীর অভাব নেই। এই জন্য যুব সমাজ তোমাদেরকে বলছি, ইমানি চেতনা ফিরে নিয়ে আসো, জাহেলিয়াতকে ত্যাগ করো, দুনিয়ার মোহে পড়ো না। বিচার মাঠে 5টি জবাব নেবেন প্রত্যেকটা মানুষের কাছে, তার একটা জবাব থাকবে, জিজ্ঞাসা থাকবে যৌবনকালের হিসাব। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন? মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নাকি সালাত সিয়াম হজ যাকাতের আড্ডায়? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, তার একটা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যুবতীদেরকে, যেই যুবতী তার যৌবনকালকে আল্লাহর বিধানে কাটিয়েছে, ওই যুবককে, যেই যুবক আল্লাহর বিধানে তার যৌবনকাল কাটিয়েছে, এই যুবক যুবতীকে আল্লাহ আরশের ছায়ায় বিচার মাঠে জায়গা করে দিবেন। তার মানে তাকে জান্নাত দিবেন, যৌবনকালকে মূল্যায়ন করবেন। আজকে জাহেলিয়াতের এই ঘুণে ধরা অক্টোপাসে যুবক যুবতী যৌনাচার ছেয়ে গেছে, সমাজে মাদকতা ছেয়ে গেছে, গান বাজনা ছেয়ে গেছে। এই জাহেলিয়াত থেকে তোমাকে ফিরে আসতে হবে। তুমি আজকে কেন জোয়ার আড্ডাতে আছো? তাস খেলো, ছক্কা খেলো, লুডু খেলো, ক্যারাম খেলো, এগুলি
জুয়া খেলা তোমার জীবন থেকে সময় কেড়ে নিচ্ছে, মূল্যবান সময়। তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দাও, মোবাইলে জুয়া খেলো, ল্যাংটা নারী দেখো, ঘন্টার পর ঘন্টা তোমার নিকট থেকে শয়তান সময়কে কেড়ে নিচ্ছে। আজানের পরে মসজিদে যাবে, মানুষের সাথে সদাচরণ করবে, সমাজে কল্যাণমূলক কাজ করবে, মাদক সেবন, মাদককে কবর দিবে। তোমার জীবন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি বুকে ধারণ করতে পারো, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এই জন্য জাহেলিয়াতকে তুমি কবর দাও, তাহলে আর কোনোদিন খারাপ বন্ধুদের সাথে মিশবে। ওই যে হাদিসটা শেষ অংশে একটা বাক্য ছাড়া পড়েছে, তুমি যদি তোমার বন্ধুকে বলতে পারো, এই বন্ধু তোমার সাথে আর আমি আজ থেকে সম্পর্ক রাখবো না যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, যদি দাড়িটা ছেড়ে না দাও, প্যান্ট টাকনুর উপরে যদি না করো, যদি তুমি রসুলের আদর্শে নিজেকে বাস্তবায়ন না করতে পারো, তোমার সাথে আর বন্ধু রাখবো না, এই বলে যদি তার সাথে বন্ধুত্ব আপনি কাট করে দিতে মারা যেতে পারেন, তাহলে তোমাকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। আবার যদি তুমি বলতে পারো, বন্ধু তুমি তো সালাত আদায় করো, আমিও তোমার বন্ধু হতে চাচ্ছি, আজ থেকে আমিও সালাত আদায় করব। তুমি তো দাড়িটা ছেড়ে দিয়েছো, আমিও দাড়িটা ছেড়ে দিব, আজ থেকে নিয়ত করলাম। বন্ধু তুমি প্যান্টটা টাকনোর উপরে পড়ো, আজ থেকে নিয়ত করলাম প্যান্টটা টাকনোর উপরে করে নেব। বন্ধু তুমি কোরআন তেলাওয়াত করো, বান্ধবী তুমি পর্দা করো, আজ থেকে নিয়ত করলাম আর ল্যাংটা পোশাক পরবো না। বান্ধবী তুমি সালাত আদায় করো, আজ থেকে নিয়ত করলাম আমি সালাত আদায় করলাম। এই বন্ধু বান্ধবী এই কথা বলে যদি মারা যেতে পারে, আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। সম্পর্ক কাট হবে আল্লাহর জন্য, সম্পর্ক স্থাপন হবে কার জন্য? আল্লাহর জন্য। এই মুমিন বন্ধুদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, মুমিনা বান্ধবীর সাথে বান্ধবীত্ব স্থাপন করো। মেয়েদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, নারী সমাজের প্রতি আহ্বান, মা বোনদের প্রতি আহ্বান, আপনারা বেপরদায় চলবেন না, পুরুষদের ঈমানকে নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নগ্নতা বর্বরতা অসভ্যতার যুগের মতো। হে মুসলিম মহিলারা, তোমরা বেপরদায় শরীরকে প্রদর্শনী দিয়ে চলো না, শরীর অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শনী দিয়ে চলো না। যদি তোমরা বেপরদায় চলো, পরিণাম হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখিনি। লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাবনাবিল বাকারে, কিছু মানুষের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, যারা মানুষকে অন্যায়ভাবে পিটাবে, যারা মানুষকে অন্যায়ভাবে পিটায়, এরা জান্নাতে যাবে না। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আর কিছু মহিলা তারা উলঙ্গ পোশাক পরে থাকবে। মুমিলাতুন, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে চাইবে। মাইলাতুন, নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, এই সব নগ্ন নষ্ট নারীরা বেপরদায় চলবে, আটোসাটো পোশাক পরবে, চুলগুলি উটের চুটের মতো ফেটকিয়ে রাস্তাঘাটে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই বেপরদা নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহাহা লাইজুদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। এরপরেও নগ্ন নারী জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। শোনেন, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। এক, নগ্ন নারী যে বেপরদায় চলে, এর জন্য দোয়া করা হারাম। আপনি বলতে পারবেন না, ওই নারীকে আল্লাহ তুমি রহম করো, পাপ ক্ষমা করো, তাকে সুস্থতা করে দাও, তাকে কল্যাণ দান করো, এইভাবে দোয়া করা হারাম। একটা দোয়া শুধু করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। নগ্ন নষ্ট নারীদের জন্য দোয়া করা হারাম। এক। দ্বিতীয় শ্রেণী হলো হারামখোর, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা মাদক সেবন করে, দুর্নীতি বা চুরি করে, এরা হলো হারামখোর, এদের জন্য দোয়া করা হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে ইবনে আমের কুনতাল আল বাসরা, আপনি
আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা আপনি চুরি করেছেন, আপনি তো হারামখোর, আপনার জন্য তো দোয়া করা চলবে না। এই যারা বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, এদের জন্য দোয়া করা কি হারাম। মানে অসুস্থ হলে আপনি বলতে পারবেন না আল্লাহ তাকে সুস্থতা দান করো, আল্লাহ তার পাপকে ক্ষমা করো, আল্লাহ তাকে কল্যাণ দান করো। তবে একটা দোয়া, আল্লাহ তুমি তাকে কি দান করো? হিদায়াত দান করো। বুঝতে পেরেছেন এই দুই শ্রেণী কত খারাপ? একজন হচ্ছে বেপরদা নারী, আর হচ্ছে হারামখোর। এরা কত খারাপ। মা বোনদেরকে বলছি, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, কিন্তু মা বোনেরা, মহিলারা অধিকাংশই বেশি জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তালাকু ফিন-নার, আমি জাহান্নামে উকি দিলাম। ফারাইতু আকসার আহলিন নিসা, আমি দেখলাম অধিকাংশই মহিলা। আমি জাহান্নামে লক্ষ্য করলাম, আমি দেখলাম অধিকাংশই মহিলা। আমি জাহান্নামে লক্ষ্য করলাম, আমি দেখলাম অধিকাংশই মহিলা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফি আযহাব ইলাল ফিত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন বের হলেন। খারাজা ইলাল মুসাল্লা, তিনি ঈদগার মাঠে গেলেন। মাঠে গিয়ে তিনি ফামালানা নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময়তে মহিলাদেরকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি দান সদকা করো। কেন? আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। মহিলারা বললেন, কেন? মহিলারা কেন বেশি বেশি জাহান্নামী? তখন রাসূল বলছেন, শোনো, তুকসিরুল লানা, মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। ঝগড়া করলে, মানুষের সাথে কথাকাটি করতে করতে মা বোনেরা, মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। যেই মহিলা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয় তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাকফুরনা নাশিরা, যেই মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অবাধ্যতা করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রশংসা করে না, স্বামীর তত্ত্বাবধানে প্রতিপালন সে সন্তুষ্ট হয় না, স্বামীকে খোটা দেয়, স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা দেয়, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, এমন নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। তিন, যেই নারী বেশি বেশি বেপরদায় চলে, পুরুষের ঈমানকে নষ্ট করে, ওই মহিলা জাহান্নামে যাবে। মা বোন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মারআতা তুকবিল ফিস সুরাতিশ শাইতান ওয়া তুকবিল ফিস সুরাতিশ শাইতান, নগ্ন মহিলা শয়তানের আকৃতিতে যাওয়া আসা করে। নগ্ন মহিলা শয়তানের আকৃতিতে যাওয়া আসা করে। মা বোন, আপনাদেরকে শয়তান আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নগ্ন নারী হলো শয়তান। আপনি শয়তান হবেন কেন? আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবেন, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবেন, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামালা মিনার রিজালি কাসীরুন, অধিকাংশ পুরুষেরা ঈমানদার হতে পেরেছে, লাম ইয়াকুল মিন নিসায়ে, তবে মহিলারা বেশি ঈমানদার হতে পারেনি। ইল্লা আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান, তবে আসিয়া হয়েছে ভালো, বড় ঈমানদারিনী মহিলা, আর ইমরানের মেয়ে মারিয়াম, এরা হচ্ছে পরিপূর্ণ ঈমানদারিনী মহিলা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, তোমরা মারিয়াম আলাইহিস সালামের মতো হও আর আসিয়া আলাইহিস সালামের মতো হও, এদের আদর্শ বুকে ধারণ করো। তবে রাসূল বলছেন, শোনো, ইন্না ফাজলা আয়েশা তাআলা নিসায়ে কাফাদিস সারিদ আলা সাইরিত তাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সমস্ত নারীদের উপরে ওই রকম যেমন সারিদ খাবারের মর্যাদা সমস্ত খাদ্যের উপরে, যেমন সারা পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের উপরে যেমন সারিদ খাবারের মর্যাদা, সারা পৃথিবীতে যত মহিলা আছে সবার উপরে কার মর্যাদা বেশি? তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, মৃত ব্যক্তিকে দেখে, আর আপনি জীবিত মানুষকে দেখে বাজারে ঢং ঢং করে ঘুরেন। আরে যুবক, তোমারও গায়রত নাই, যুবক তোমারও লজ্জা নাই। আসলে কি বলা হবে আমি তোমাকে কিভাবে বলবো? তুমি যে বিবাহ করে তোমার স্ত্রীকে ল্যাংটা করে ডানা কাটা পরীর মতো সাজিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে বাজারে গেলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? ওই স্ত্রী তো তোমার একক সম্পদ ছিল, তুমি কেন জনগণের সম্পদ বানিয়ে দিলে? তোমার স্ত্রী তোমারই সম্পদ, ওটা জনগণের সম্পদ না।
ওর ফেসবুকে দেয়, তাই না? ল্যাংটা করে দিয়ে বলবে যে আমাদের জন্য দোয়া করেন যেন জাহান্নামে যেতে পারে। সব ঘটনা উল্টা। আমি বুঝে আসছি না যে এই যুবকের কি গায়রত নাই, পার্সোনালিটি নাই। আমি আমার স্ত্রীকে জনগণকে কেন দেখাবো? আমার স্ত্রী আমার, জনগণের নয়। মোহর দিলেন আপনি, বাজার করতে দিয়েছেন ঈদের মার্কেট, ঘুতা মারে জনগণ। টাকা দিলেন আপনি, শাড়িটা পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি আপনাকে এটাতেই মানাবে। আপনি হাসছেন, কথাটা না বললেও তো আপনি বুঝতে পারবেন না, তাই আমি বলছিলাম এই যে নগ্নতা, বাজার দখল করে রাখে নগ্ন মহিলা কেন? ওর স্বামী আছে, ওর ভাই আছে। ও বেগুন কিনতে যাবে কেন, মাছ কিনতে যাবে কেন? ওর স্বামী নাই, ওর ছেলে নাই, ওর ভাই নাই। ও কেন যাবে ঈদের মার্কেট করতে? ও কেন যাবে? ও বাজারে কেন যাবে? ও কেন যাবে? আল্লাহ এদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। পরিবারকে ঠিক রাখতে হবে। মা বোনদেরকে বলছি, রাসূলুল্লাহ বলছেন আফজালুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা, ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমা, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। রাসূলুল্লাহ বলছেন আফজালুন নিসা মিন আহলিল জান্নাহ হাসবুকা মিন নিসাইল আলামিন। এরপরে তিনি বলছেন সারা পৃথিবীর সব নারীদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে যদি চারজন নারীর আদর্শ ফলো করে। কয়জন? এই যে চারজন, আসিয়া, খাদিজা, মারিয়াম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের যদি আদর্শ কেউ যদি ফলো করে কোনো মহিলা, তাহলে তাদের জন্য কি যথেষ্ট? জান্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সামাত শাহরা, রমাদানের সিয়াম পালন করবে, ওয়াসারাত ফারজা, লজ্জা স্থানের হেফাজত করবে, বেপরদায় চলবে না, ওয়াতাদ মালাহা, স্বামীর খেদমত করবে, ফালতাদখুল মিন আইয়ুন আবুল জান্নাতি শাব, সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন বলার গতিটা দেখেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এই সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দিব না যে কারা বেশি বেশি জান্নাতি? তো বলেন। তখন তিনি বললেন আন নাবিয়্যু ফিল জান্নাহ, নবীরা কি? ওয়া শাহিদু ফিল জান্নাহ, শহীদেরা কি? ওয়া সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা কি? এইভাবে বলতে বলতে বলছেন ওয়া মাউলুদুন ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু এরা মারা গেলে এরাও কি? এরপরে বলছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদুল মাউলুদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যারা স্বামীর খেদমত করে, যারা স্বামীকে বেশি বেশি তৃপ্তি ভালোবাসা দিতে পারে, আর যারা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। এই 3টে গুণ যেই নারীর ভিতরে আছে এরা সরাসরি জান্নাতে, মানে নবীদের কাতারে নিয়ে এসেছেন। আমি মনে বুঝলাম না, বুঝলেন কি? রাসূল বলছেন নবীরা জান্নাত, শহীদেরা জান্নাত, সিদ্দিকেরা জান্নাত, নবজাতক শিশুরা জান্নাত। এক কাতারে বলতে বলতে বলছেন যেই নারীরা স্বামীকে তৃপ্তি দিতে পারে, বেশি বেশি ভালোবাসতে পারে, যেই নারীরা বেশি বেশি সন্তান দিতে পারে, যেই নারীরা বেশি বেশি স্বামীর আনুগত্য করতে পারে, এরাও জান্নাতি। তার মানে মা বোনদেরকে এই 3টা বৈশিষ্ট্য আছে। স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে। যারা স্বামী থাকার পরও পরপুরুষের সাথে আসক্ত হয় এরা হলো অভিশপ্ত, এরা জান্নাতে যেতে পারবে না। দেওরের সাথে খুব গল্প করে এরা, বাসুরের সাথে গল্প করে, প্রতিবেশী ভাইয়ের সাথে গল্প করে, স্বামীকে বলে না। জরুরি একটা বাজার লাগবে, ও গোপনে আর একজন পরপুরুষকে টাকা দিয়ে বলে যে ভাই আমার জন্য এটা একটা এনে দিয়ে তো। কথা বোঝেননি মনে হয়?
স্বামীকে মূল্যায়ন করবে। যেই নারী তার স্বামীকে মূল্যায়ন করে না, এই নারী অভিশপ্ত। বেশি বেশি সন্তান দিতে হবে। আপনার স্ত্রী বলছে যে না, একটাই যথেষ্ট, আর পারবো না। একটাই কি, দুটার বেশি নয়, একটা হলেই ভালো হয়। এটা তো একটা শয়তানের স্লোগান আছে। শোনেন, আপনাকে একটা ফর্মুলা শিখাই দিই। আপনার স্ত্রী যদি বলে যে দুটার বেশি পারবো না, শুধু বলবেন যে আর একটা বিবাহ করবো, তাহলে বলবেন না 10টা লাগলে দিচ্ছি। কথা বুঝেন নি মনে হয়? সন্তান বেশি হলে লাভ আছে। মানুষ কত জাহেল। বকরি বলেন না ছাগল বলেন? বকরি, ছাগল, আর কি আছে নাম? এই দুটাই নাম নাকি? আর কিছু নেই? ছাগল। ছাগলের পেটে যখন বাচ্চা, তখন সে তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ 5টা বাচ্চা দাও। কথা বুঝেননি মনে হয়? আর স্ত্রীর পেটে যখন বাচ্চা, বলছে আল্লাহ কোনোভাবে একটা দাও। মানে ওর চাইতে ছাগলের বাচ্চার দামে তার মানে কি বেশি। এই ছাগলদেরকে বুঝাবে কে? অথচ আল্লাহ নবী বলছেন তাজাওয়াজুল ওদুদুল আউদুল মাউলুদু তাজাওয়াজুল ওয়ালুদাল তাজাওয়াজুল ওদুদাল আউদা। তোমরা বেশি বেশি যেই নারী সন্তান দিতে পারে তাকে বিবাহ করো। এখন তুমি চিন্তা করলে সন্তান বেশি দিতে পারবে এটা কিভাবে জানবো? বিবাহ তো করিনি। তার মানে তার মাকে দেখতে হবে, খালাকে, ফুপুকে দেখতে হবে। কথা বুঝেননি? কথা বুঝেননি? বুঝেছেন? তার মায়ের যদি বেশি সন্তান হয়, এটা আল্লাহ রাসূল বলছেন, তারও বেশি বেশি সন্তান হবেই। কথা বুঝেছেন? এমন নারীকে বিবাহ করো। মায়ের চরিত্র দেখে, খালার, ফুপুর চরিত্র দেখে স্ত্রীকে বাছাই করবেন। কথা কি বুঝেছেন? তুমি বোরখা পড়া দেখেই যেন মাথা খারাপ করে ফেলো না। কত নারী দেখবে বোরখা পড়ে ঘুরে, কিন্তু অজুই জানে না, এমনিতেই বোরখা পড়ে, আর নষ্ট হবে বোরখা, মাজা ফিতে একটা বেঁধে রেখেছে একটা। আমাদের মা, খালা, ফুপুরা বোরখা পড়তো, পরপুরুষকে কিছু না দেখাতে গোপনে ইমান টিকে রাখার জন্য বোরখা পড়তো। আর এখন তোমার বোন বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে পার্কে চলে যায় লুচ্চামি করতে। বোরখার মধ্যে ভোট ঢুকে গেছে এখন। এই জন্য পরিবার বিবাহ করবে, তার মা, খালা, ফুপু যদি দিনদারিনী হয়, তাহলে তার মেয়েও দিনদারি হবে। এই কথাই ঠিক। মা যদি লুচ্চা হয়, মেয়ে কি হবে? তুমি লিখে রাখো এই কথা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সঙ্গ দোষে লোহা ভাসে। তার বান্ধবী যেরকম হবে সে তেরকম হবে, তোমার বন্ধু যেরকম হবে তুমি সেরকম হবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য বেশি বেশি যেই নারী বাচ্চা দিতে পারে সেই নারী জান্নাতি। বেশি বেশি স্বামীকে তৃপ্তি যে দিতে পারে সেই নারী জান্নাতি। বেশি বেশি বাচ্চা নিলে দুনিয়াতে লাভ কি? মনে করেন আপনার 10টা সন্তান, 10টা ছেলে, আর আপনি একা, কত হলো? 11। এটা ফুটবল টিম। অন্তত আপনার দিনাজপুরের এটা কি উপজেলা, এই নবাবগঞ্জ আপনার একাই। কথা বুঝেননি? কেউ আসবে নাকি আপনাদের সামনে? 11 জনের হাজার লাঠি থাকে, তাহলে ওই এলাকা আপনার। এটা দুনিয়াবি শক্তি। তাই বলে মারামারি করতে বলি না, মানে শক্তি আপনার। আচ্ছা, 11 জনের মধ্যে 5টাকে, একটা লন্ডন, একটা সিঙ্গাপুর, একটা আমেরিকা, আর একটা সৌদি আরব, 5 জন আছে। তাহলে প্রতি মাসে যদি সবাই 1.5 লাখ করে টাকা দেয়, কত টাকা? টাকার দিকেও বেশি। কথা বুঝেননি মনে হয়? শক্তিও বেশি। আর এই 10 জনের মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায়, তাহলে ওর পিতামাতার কাপড় টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি নিয়েছেনই একটা, তাও আবার একটার হাত নাই, ওটার হাত নাই, আবার চোখে কম দেখে। নিয়েছেনই একটা। ধনির দুলালি নাম দিয়েছেন, যত টাকা, ঠিক টাকার অনুপাতে গাজারও পাওয়ার তো এরকম বেশি। বাপের টাকা আছে, কিসের আকিস বিড়ি লাগাও, ব্যঞ্জন সুইচ, আর বাংলা লাগাও, ইংরেজি লাগাও। কথা বুঝেননি? ধনির দুলাল। এক বাপের এক বেটি, ওর ভিতরে যত নষ্টামি। সন্তান বেশি নিতে হবে, দুনিয়াতে শক্তি, পরকালে জান্নাত।
10 জন সন্তান, 10 জনই যদি সালাত আদায় করে 5 ওয়াক্ত, তাহলে 5 10 50 না, 50 ওয়াক্ত সালাতের নেকি পিতার আমলনামাতে প্রতিদিন যোগ হতে থাকবে। নেকির দিকেও বেশি, টাকার দিকেও বেশি, মরার পরে জান্নাতের দিকেও বেশি। সুবহানাল্লাহ। সন্তান বেশি নেবেন, কথা বুঝলেন? নিবেন কি করে, নিবেন কি করে? আগে বলছে যে না, নিজের পায়ে খাড়িয়ে বিবাহ দিতে হবে। এই জন্য যুবকদের নিজের পায়ে খাড়াতে খাড়াতে বয়স হয় 38, আর মেয়েকে বিবাহ দিয়ে তার বয়স হয় 30 বছর বয়সে বিবাহ করে। যখন বাচ্চা একটা নেয়, ওই বাচ্চা প্রতিপালন করতে করতে বাচ্চার বয়স যখন 10, বাপ কবরের দিকে যাওয়া শুরু। কথা বুঝেননি? শয়তান বলে দিছে যে আগে বিবাহ দেওয়া যাবে না। আরে আমার দাদি, সেই আগের যুগের লোকেরা ছোট ছোট বয়সে বিবাহ হয়েছে, হয়নি? এক একটা মহিলা আগে বাচ্চা দিত 10 জন, 12 জন, 15 জন। আমি যে এলাকায় থাকি ওখানে হাজী সাহেব আছে, মারা গেছে, তার 19টা সন্তান। কয়টা? 19টা। তাও বিবাহ হয়েছে 12-13 বছর বয়সে। আর এখন বলে না, বাল্য বিবাহ হবে, বাচ্চা নিতে পারবে না, মারা যাবে, এই হবে সেই হবে। তো আপনি 28-30 বছর মেয়েকে বিবাহ দিয়ে কি করলেন? বাচ্চা পেটে আসার সাথে সাথেই বেহুশ, হসপিটালে নিয়ে যাও, স্যালাইন করো, এই করো, এই ওষুধ খাওয়াও, এই ফল খেতে হবে, এত পরিমাণ পানি খেতে হবে, 6 মাসে করো আলট্রা, এরপর এই করো, 14 বার হসপিটালে নিয়ে যাও। 9 মাস যখন হলো তখন ডাক্তার বলছে সর্বনাশ, বাচ্চা তো উল্টে দিকে আছে। কথা বুঝেননি? এখন কি করা লাগবে? সিজার। সিজার করার সময় বলছে মাকে বাঁচাবেন না সন্তানকে বাঁচাবেন, লেও ঠেলা। কথা বুঝেননি মনে হয়? এরপরে সিজার করলো, বাচ্চাকে বাহির করে দিল। তারপরে ডাক্তার বলছে 5 কেজির উপরে স্ত্রীকে কিছু জাগাতে দিবেন না। এখন ওজুর পানিও দিতে পারে না আপনাকে। কথা বুঝেননি মনে হয়? আর তোমার দাদি এখনো বেঁচে আছে, 12 বছর বয়সে বিবাহ হয়ে এসেছিল। 12টা সন্তান জন্ম দেওয়ার পরেও বাড়িতে কোনো মেহমান আসলে তোমার দাদি আগে রান্নাঘরে যেতে চায়। আর তুমি ইংরেজিতে ভাইরাস পাস করা একটা বউ এনেছো, রাত 12টায় যখন আমি গেছি তখন তোমার বউ বলছে হোশ আছে তোমার নাকি? এই সময় মেহমান আনে বাড়িতে। কথা বুঝেননি মনে হয়? তো কি করলেন আপনি? কি শিক্ষা দিলেন? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আজকে অনেক যুবকেরা আসছে, আমার খুব ভালো লাগছে। তো তোমাদের সব বাদ আগে মনে রাখবে যে বন্ধু নির্বাচনের কথা, ঠিক আছে না? বন্ধু নির্বাচন। আর এই জাহেলিয়াতকে তোমরা কবর দিবে। আর অভিভাবকদেরকে বলে যাচ্ছি, আপনার ছেলে মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে দিবেন। বিবাহ দিয়ে দিলে জেনা কম হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের উপরে সাহায্য নাজিল করেন, ওয়াজিব হয়ে যায়। যেই যুবক বিবাহ করবে আল্লাহ তাকে সাহায্য করবেন, করবেই করবে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আর আরেকটি কথা, এই কমিটি কোথায়? অনেক লোক উঠে গেছে, একটু চাদর ছেড়ে দিবে। আপনারা অন্তত ভাড়ার টাকাটা রেখে যা আছে দান করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই যে দেখেন বিশাল প্যান্ডেলটা করছে, অনেক খরচাপাতি আছে এদের। আমাকে তারা বলেছে, কই অনেকেই চলে গেছে, ওই যে ভাইরা দাঁড়া আছে, আপনারাও দিবেন। গেটের লোক আছে, ওই দ্বিতীয় বক্তা নাকি ভালো কালেকশন করতে পারেনি, এরা ভয় ছিল যে আমি তো এগুলো বলি না। সবাই দান করবেন, কৃপণতা করবেন না। আপনারা কি চান না যেরকম ইসলামী জালসা হোক? এই যে যুবকরা, এই অনেক যুবক আছে ইসলামী জালসা না হয়ে এখানে না এসে অন্য জায়গায় যেতে পারতো তো এরা। আরেকটা আপনাদের ঘোষণা, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, ভালো করে শুনেন, এটা আমার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, যেটা ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনারা দোয়া করবেন।
আমারও বড় একটা আশা যে একটি সুন্দর প্রতিষ্ঠান বাংলাদেশে উপহার দিব, যে প্রতিষ্ঠানে থেকে সুনাগরিক প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে লড়বে, আমার মাদ্রাসার জন্য সার্বিকভাবে দোয়া করবেন, সহযোগিতা করবেন। দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স, যেখানে বিভাগ আছে নুরানি বিভাগ, হেফজ বিভাগ, মক্তব বিভাগ এবং কিতাব বিভাগও আছে। প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি কাজ চলছে। আবাসিক সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে। আপনাদের সন্তানের জন্যই আমাদের প্রতিষ্ঠান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিবেন আশা করি। রাত হয়ে